বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় 4টি কাজ করতে পারবে, অর্থাৎ প্রতিনিয়তভাবে আন্তরিকতার সাথে যে ব্যক্তি দুনিয়ায় 4টি কাজ করবে, কাল কিয়ামত দিবসে সে ব্যক্তি তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। নাম্বার 1 হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে, অর্থাৎ প্রতিনিয়ত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামত দিবসে সেই ব্যক্তির জন্য জান্নাতের 4টি দরওয়াজা খুলে দেওয়া হবে। কেননা নামাজ হচ্ছে কাল কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে এসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি মিন আমালিহিস সালাহ, যে কাল কিয়ামত দিবসে বান্দার সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যেই আমলটির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। আর যে ব্যক্তি এই সালাত যে ব্যক্তি নামাজের হিসাব পরিপূর্ণভাবে ঠিকঠাক ভাবে দিতে পারবে, ফাইন সলুহাত, যে ব্যক্তি ঠিকঠাক ভাবে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজের দুনিয়ায় পাবন্দ ছিল, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সেই ব্যক্তি নাজাত পাবে এবং সেই ব্যক্তি হবে সফল। ওয়া ইন ফাসাদাত, আর যে ব্যক্তি নামাজকে ফাসাদ করে দিয়েছে, নামাজকে মূল্যায়ন করেনি, ফাকাদ খাবা ওয়া খাসার, সেই ব্যক্তি কাল কিয়ামত দিবসে জাহান্নামের উত্তপ্ত অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য আমরা সদা সর্বদা নামাজের পাবন্দ হব, আমার দ্বারাই যেন নামাজ না ছুটে যায়, সর্বদা এই প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 2 হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে। নাম্বার 3 হচ্ছে, যে ব্যক্তি দান করবে, সদকা করবে। নাম্বার 4 হচ্ছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবে। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি এই 4টি কাজ করতে পারে, কাল কিয়ামত দিবসে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, যাও তোমরা এই জান্নাতের যে কোনো একটি দরওয়াজা দিয়ে প্রবেশ করো জান্নাতের মধ্যে। তো 4টি জিনিস হলো এই, আর একবার বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে নামাজ, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে রোজা রাখতে হবে ভাই। নাম্বার 3 হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে আমাদেরকে দান করতে হবে, বেশি বেশি আল্লাহর ওয়াস্তে দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় বেশি বেশি এই 4টি কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।